তো বন্ধুরা আমার কিন্তু স্নান কমপ্লিট। তারপরে দেখতে পাচ্ছি আমি নতুন নাইটি পরে ফেলেছি, চুলটা টাওয়াল দিয়ে বেঁধে রেখেছিলাম। তো তারপরে খুলে আমি একটু মুখ হাতে ক্রিম মেখে নিলাম। আর এই যে পয়লা বৈশাখের শপিং মনে বাংলাদের নাইটি, জামা প্যান্ট কিনে আর না কিনে নাইটি কিন্তু কিনতেই হবে। কি তোমরা কে এরকম করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপরেই দেখতে পাচ্ছ ভালো করে যে চুলটা আঁচড়ে নিলাম। আর যাদের বড় চুল তারা তো বুঝবেই কি চাল। আর এই যে ক্লিপ এক জায়গায় রাখলে খুঁজে পাই না, চারিদিকে খুঁজে যায়। তারপরে আমি টিপ পরে নিই, তো যথারীতি আমি টিপটা পরে নিলাম। আর এইদিকে দেখে জানলা দিয়ে যে নগর নিয়ে বেরিয়েছে, তো আমরাও বললাম একটু গোপাল দর্শন করবো। তো আমাদের ঘরে ঢুকলো, গোপাল দর্শন করলাম। তো ওনারা কিছুক্ষণ কীর্তন করলো, তারপরে কিন্তু ওনাদেরকে প্রসাদ দিল দিদা। তো তারপরে কিন্তু ওনারা প্রসাদ নিয়ে আর চলে গেলেন। তারপরে কিন্তু আমি চলে গেছিলাম ঠাকুর ঘরে। যে দেখতে পাচ্ছ রাধা গোবিন্দের জন্য দুটো জামা কিনে নিয়ে এসেছিলাম। কাপড় দুটো কিন্তু খুবই নরম ছিল, দেখতেও কি সুন্দর না, পুরো সুতির কাপড় ছিল। তারপরে কিন্তু ঠাকুরের যোগাযন্ত্র শুরু করে দিয়েছে। আর দুজনকে নামিয়ে ভালো করে তাদের পোশাক খুলে তাদের কিন্তু পরিষ্কার করে তারপরে কিন্তু তাদের নতুন পোশাক পরিয়ে দিয়েছি। আর দেখো গয়নাগুলোও সব পরিয়ে দিলাম। তারপরে কিন্তু দুজন পুরো রেডি। আর দেখো কি মিষ্টি লাগছে না দুজনকে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর কিন্তু দুপুরে ঘুমটুম দিয়ে বিকালের জন্য রেডি হয়ে পড়েছি নতুন জামা পরে। তো তারপরে কিন্তু দিদা আর আমি কোথায় যাচ্ছি বলতো, টুকটুক করতে করতে। তো আমরা কিন্তু যথারীতি বেরিয়ে পড়েছি। আমরা কিন্তু মেলায় যাচ্ছি, যেখানে প্রতি বছর যাই। তো আমরা কিন্তু মেলায় চলে এসেছি। আর এই মেলাটা প্রতি বছর এই পয়লা বৈশাখের দিন হয়। এই কিন্তু সেই দুপুর থেকে শুরু হয়। আমরা কিন্তু বিকালবেলা এসেছি, এখন 5:30 বাজে। এখনই তাই কত ভিড় দেখো। তারপরে কিন্তু আমরা ফুচকা খেতে চলে গেছিলাম। ফুচকা খেয়ে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম, সাথে পাঁপড় ভাজা কিনে নিয়ে। এসে দেখি সারা ঘরে লাইট জ্বালিয়ে দিদি নেই। তো তারপর আমি একটু বসেছিলাম। আসল ব্যাপারটা কি জানো, মেলায় যাওয়ার মেন উদ্দেশ্যটা ছিল আমার আর দিদার এই পাঁপড় ভাজার জন্য। আসলে মেলার পাঁপড় খেতে ভীষণ টেস্টি লাগে, আমি কিন্তু খেয়েও নিলাম একা। তারপর কিন্তু আমি দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছি। আর ভীষণ গরম পড়েছে। তো আজকে আমি নববর্ষের দিনটা এইভাবেই কাটলাম সারাদিন। তোমরা কেমন কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।